অঙ্কে যারা কাঁচা, অঙ্ককে যারা ভয় পাও, অঙ্ক যাদের মাথায় ঢোকে না, অঙ্কে ভালো রেজাল্ট করা তো দূরের কথা, নিজের 5 নম্বর তুলতে গিয়েও সমস্যায় পড়ো, তাদের জন্য আমার এই ক্লাস। তাদের উদ্দেশ্যে বলবো যে আমার এই অঙ্কের ক্লাস একবার তোমরা করে দেখো। আশা করি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, তোমাদের অঙ্কের ভয় দূর হবে এবং অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তোমরাও অনেক স্যারের কাছে অনেক ক্লাস করেছো অঙ্কের, আমার এই ক্লাসটা একবার তোমরা করে দেখো, আশা করি তোমাদের কোনো সমস্যাই থাকবে না, অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তবে একটা কথা বলবো যে অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্ট নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হয়, তাহলেই অঙ্কে ভালো নাম্বার তোলা যায়। এসো এখন শুরু করি অঙ্কের ক্লাস। আজকে যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে সমীকরণ গঠন ও তার সমাধান। এর আগের ক্লাসে সমীকরণ গঠন এবং সমাধানের অঙ্ক আমি তোমাদের শিখিয়েছি, তারপর থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো। এসো ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। এর আগের ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত আমরা অঙ্ক করিয়েছিলাম, আজ 6 দাগ থেকে অঙ্কগুলো করাবো। 6 দাগের অঙ্ক আছে, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে রাজু এমন একটা সংখ্যা লিখেছে যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, অর্থাৎ দশকের ঘরে যে সংখ্যাটা আছে সেটা এককের ঘরের 3 গুণ। অঙ্ক দুটো যদি স্থান বিনিময় করা হয়, অর্থাৎ দশকের অঙ্ক এককের ঘরে এবং এককের অঙ্ক দশকের ঘরে, এটাকে বলা হচ্ছে স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যাটা তৈরি হবে সেটা আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যার থেকে 36 কম। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে রাজু সংখ্যাটা কত লিখেছিল সেটা আমাদের বের করতে হবে। অঙ্কের ভাষাটাকে বুঝতে পারলে আশা করি। এবারে এসো এখন আমরা অঙ্কটা করি। 6 দাগের অঙ্ক, মনে করি একক এক্স, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে দশক কত? বলা হয়েছে এককের 3 গুণ, অর্থাৎ এক্স গুণ 3, তাহলে 3x, এইটা হলো দশক। তাহলে একক এক্স আর দশক 3x, তাহলে সংখ্যাটা কত? অর্থাৎ রাজু প্রথমে যে সংখ্যাটা লিখেছে সেই সংখ্যাটা কত? ধরো একটা সংখ্যা আছে 25, এটা একটা সংখ্যা, তাহলে এটা একক আর এটা দশক। তাহলে এই যে 25 সংখ্যাটা আমরা কিভাবে পাবো? দেখো, দশককে 10 দিয়ে গুণ করব, তাহলে 2 দশক, তাকে 10 দিয়ে গুণ, তার সঙ্গে একক যোগ, একক কত আছে 5, তাহলে আমরা যোগ করছি, তাহলে 10 দুগুণে 20 আর 5 যোগ ছিল, 20-র সঙ্গে 5 যোগ করলে কত হয় না 25। এইভাবে আমরা সংখ্যাটা পাচ্ছি। তার মানে দশকের সঙ্গে 10 গুণ করে তার সঙ্গে একক যোগ করলে তবে আমরা সংখ্যাটা পাবো। তাহলে এখানেও আমরা সংখ্যাটা কিভাবে বের করব না, দশক 3x, তাহলে 3xকে আমরা 10 দিয়ে গুণ করব, তার সঙ্গে একক যোগ করব, একক কত x, তাহলে এটা গুণ করলে কত হয়, 3x এর সঙ্গে 10 গুণ করলে 3 10-এ 30x প্লাস x, তাহলে 30 আর x মানে 1x, 30 একে 31x, এইটা রাজুর লেখা সংখ্যা ছিল। এখন আমাদের বলা হয়েছে যে অঙ্ক দুটো স্থান বিনিময় করলে, অর্থাৎ এই যে একক এক্স ছিল আর দশক 3x ছিল, এখন একক হবে 3x আর দশক হবে x, তাহলে একটা নতুন সংখ্যা পাওয়া যাবে। সেই সংখ্যাটা কত আমরা আগে বের করি। তাহলে নতুন সংখ্যা কি হবে? দশক তাহলে x হবে, তাহলে x কে আমরা 10 দিয়ে গুণ করব, আর একক হবে 3x, এইটা হবে একক, আমরা যোগ করে দেব, তাহলে x এর সঙ্গে 10 গুণ করলে 10x
প্লাস 3x, তাহলে 10 তিনে 13x হলো। এইটা নতুন সংখ্যা, মানে স্থান বিনিময় করলে এককের সংখ্যা দশকের ঘরে আর দশকের সংখ্যা এককের ঘরে নিয়ে গেলে তাহলে আমাদের কি হবে, এই নতুন সংখ্যাটা তৈরি হবে। আর প্রথমের লেখা সংখ্যাটা ছিল এইটা। এখন যেহেতু সমীকরণ গঠন করতে হবে, তাহলে আমাদের সমীকরণটা কি হবে? সমীকরণ হবে, তাহলে আমাদের অঙ্কে বলা আছে নতুন যে সংখ্যাটা হবে সেটা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে আমরা লিখব এই যে সমীকরণ কি না, 31x এর থেকে 36 কম। কোনটা না, নতুন যে সংখ্যাটা তৈরি হলো, অর্থাৎ অঙ্ক দুটো স্থান বিনিময় করলে, তাহলে 13x। এইটা হলো আমাদের সমীকরণ। এবারে আমরা কি করব, এই সমীকরণটাকে সমাধান করব। কিভাবে? প্রথমে আমরা সমীকরণটা বসাবো, 31x মাইনাস 36 সমান 13x বসিয়ে দিলাম। এবার সমীকরণে কি করতে হয়, বা দিতে হয় সমাধান করার জন্য। দেখো এই যে সমান আছে, সমানের বাদিকে দুটো সংখ্যা আছে, একটা 31x আর একটা মাইনাস 36, আর সমানের ডান দিকে আছে 13x। আমরা যখন সমাধান করব তখন এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, এই যে এক্স আর এই এক্স বাঁ দিকে আনবো, আর সমানের ডান দিকে রাখবো সংখ্যা। তাহলে এদিকে বাম দিকে ছিল 31x, যেমন ছিল রেখে দিলাম, আর সমানের ডান দিকে দেখো আছে 13x। এই 13x এর আগে কিচ্ছু নেই, মানে প্লাস আছে। যখন এটাকে বাঁ দিকে নিয়ে আসবো তখন সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 13x। এবারে আমরা সমান দেব, তাহলে সমান দিতে কি হলো, সমানের বাঁ দিকে 13xটাকে নিয়ে আসা হলো। এবার সমানের ডান দিকে এই যে 36 ছিল বাঁ দিকে, আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস ছিল, এটা প্লাস 36 হয়ে যাবে, কিচ্ছু দিলাম না মানে প্লাস। বা এবার 31x থেকে 13x আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে, 18x সমান ওপারে 36 আছে থাকলো, বা x সমান তাহলে কত, মানে x এর আমরা মান বের করছি, 36 বাই এই 18টা নিচে এলো, 18 36কে কাটলে 2 হয়, অর্থাৎ x এর মান কত দাঁড়ালো, 2। তাহলে এখন আমাদের প্রশ্ন ছিল যে সংখ্যাটি কত, তাহলে লিখব সংখ্যাটি, মূল সংখ্যা মানে আগে যে সংখ্যাটা ছিল এইটা 31x, তাহলে আমরা লিখব 31x সমান 31 গুণ x বলতে 2, তাহলে 31কে 2 দিয়ে গুণ করলে কত হয় না 62। তাহলে মূল সংখ্যাটা কত ছিল না 62। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা থাকলো না নিশ্চয়ই? যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাবে, অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। 7 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে যোগফল 89 মানে সংখ্যা দুটো যোগ করলে 89 পাবো, এবং অন্তর, অন্তর মানে বিয়োগফল কত না 15, তাহলে সংখ্যা দুটোর মান আমাদের বের করতে হবে। তাহলে 7 দাগের অঙ্ক দেখো, আমরা লিখব, মনে করি একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যাটা কত, এখানে সিস্টেমটা বুঝে নাও। মনে করো একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা 5, এই সংখ্যা দুটোর যোগফল কত 7। এখন আমাদের প্রশ্ন আছে ধরো যে একটা সংখ্যা 2 আর সংখ্যা দুটোর যোগফল 7, অপর সংখ্যাটা কত না অপর সংখ্যাটা 5। এই 5টা আমরা কিভাবে পেলাম, খুব সহজ জিনিস, যোগফল কত 7 মাইনাস করব একটা সংখ্যা 2 সমান 5 পাবো। এখানেও ঠিক একই সিস্টেম, আমাদের সংখ্যা দুটোর যোগফল দেওয়া আছে 89, তাহলে একটা সংখ্যা যদি x হয় অপর সংখ্যাটা কত, তাহলে মাইনাস x, তাহলে একটা সংখ্যা x
আরেকটা সংখ্যা 89 মাইনাস এক্স। ক্লিয়ারলি বুঝতে পারলে? এবারে অঙ্কের দিকে দেখো, আমাদের দ্বিতীয় একটা শর্ত বলা আছে যে সংখ্যা দুটির অন্তর 15 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটির অন্তর, অন্তর মানে কি না বিয়োগফল। তাহলে আমরা এখানে লিখব সমীকরণ, এখানেই সমীকরণ আমাদের গঠন হয়ে যাবে। দেখো একটা সংখ্যা এক্স বিয়োগ মানে অন্তর, আর একটা সংখ্যা 89 মাইনাস এক্স। তাহলে এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা কত পাবো না 15 পাবো। এই যে আমরা সমান দিয়ে বসালাম, এটাই হয়ে গেল সমীকরণ। তাহলে এই সমীকরণকে এখন আমাদের সমাধান করতে হবে। কিভাবে করব দেখো সিস্টেমটা। প্রথমে সমীকরণটা বসাবো, এক্স মাইনাস 89 মাইনাস এক্স সমান 15 বসিয়ে দিলাম, বা এক্স যেমন আছে রেখে দিলাম। এই মাইনাসটা এর সঙ্গে গুণ, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তখন ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোর সঙ্গে গুণ হবে এবং তাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। এই যে 89 এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এক্স এর আগে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সমান ওপারে 15 ছিল থেকে যাবে। বা এপারে যে বাঁদিকে এক্স আছে এক্স থাকলো, এই এক্সটাও সমানের দেখো বাঁদিকে আছে প্লাস আছে, তাহলে আমরা প্লাস এক্স বসিয়ে দিলাম। এবার সমানের ওপারে কি আছে 15 আছে, আর এই যে সমানের বাঁদিকে মাইনাস 89 ছিল ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাসটা প্লাস 89 হয়ে গেল। বা এক্স আর এক্স যোগ করলে কত হয় 2x সমান 15 আর 89 যোগ করলে 9 5 14 4, হাতে রইল 1, 9 1 10। তাহলে 2x সমান কত হলো 104। তাহলে বা x সমান কত 104/2, এই 2টা নিচে এলো। তাহলে 2টা এর সঙ্গে কাটাকাটি হবে, 2 5 10, 2 2 4। তাহলে x এর মান কত দাঁড়ালো না 52, অর্থাৎ একটা সংখ্যা 52। তাহলে অতএব একটি সংখ্যা 52 আর অপর সংখ্যাটি কত 89 মাইনাস এক্স। তাহলে আমরা লিখব 89 মাইনাস 52, বিয়োগ করে দিলেই উত্তর 7 আর 3 37। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা রইল না তো? চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। 8 দাগের অঙ্ক দেখো, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে 830কে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা ভাগের 30%, অন্য ভাগটা 40%-এর থেকে 4 বেশি হবে। তাহলে এবার আমরা অঙ্কটা করব। তাহলে 8 দাগের অঙ্কে মনে করি একটি ভাগ বা অংশ লিখতে পারো x, তাহলে অপর ভাগটি কত মোট 830, একটা যদি x হয় বাকিটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 830কে এখানে দুটো ভাগে ভাগ করা হলো, একটা অংশ x আর একটা অংশ 830 মাইনাস এক্স। বলা হয়েছে একটা ভাগের 30%, তাহলে এই যে x এর 30% আমরা লিখব x এর 30% সমান কত, তাহলে x এর মানে গুণ, কিন্তু আমরা এর লিখব 30%, তাহলে 30%-এর জন্য নিচে 100, এই শূন্য কেটে গেল। যেহেতু এর মানে গুণ, তাহলে x এর সঙ্গে 3 গুণ করলে কত হয় না 3x, নিচে কত আছে 0 কেটে গেছে
তাহলে 10 আছে, 3x/10, তাহলে এক্সের 30% মানে 3x/10 হলো। অপর ভাগের 40%, তার মানে এই যে 830 মাইনাস এক্সের 40%, তাহলে আমরা লিখব 830 মাইনাস এক্স এর 40% সমান কত? তাহলে ওটাই লিখব 830 মাইনাস এক্স এর 40/100। আগেরটা যেরকম করেছিলাম 30/100, এখানে 40/100। তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে 4টা এর সঙ্গে গুণ, এর সঙ্গে গুণ, আর নিচে 10। 4 দিয়ে 830-এর সঙ্গে গুণ করলে 0, 4 3 12, 2 হাতে 1, 4 8 32, 1 33, 3320 মাইনাস এক্সের সঙ্গে 4 গুণ, তাহলে 4x, নিচে 10 ছিল, তাহলে বাই 10 বসিয়ে দিলাম। তাহলে একটা ভাগের 30% এত হয়েছে, আর একটা ভাগের 40% এত হয়েছে। এবার বলা হয়েছিল যে একটা ভাগের 30% অপর ভাগের 40% অপেক্ষা 4 বেশি, তার মানে এই ভাগটা বেশি, এই ভাগটা কম। তাহলে আমরা কি লিখব? এইটা মাইনাস এটা, তাহলে এটাই আমাদের সমীকরণ হবে। সমীকরণ 3x/10 মাইনাস 3320 মাইনাস 4x বাই 10 সমান তাহলে 4। এইটার থেকে এইটা 4 বেশি, তার মানে এটা থেকে এইটা আমরা যদি মাইনাস করে দিই তাহলে 4 হবে। এটাই হলো আমাদের সমীকরণ গঠন। এবার আমরা কি করব? সমাধান করব। দেখো কি সিস্টেমে সমাধান করছি। প্রথমে সমীকরণটা বসাবো, 3x/10 মাইনাস 3320 মাইনাস 4x/10 সমান 4, বা 10 আর 10-এর লসাগু কত হয়? না 10 হয়। তাহলে 10 10-এর ভেতর ভাগ করলে কত হয়? 1 যায়, 1-এর সঙ্গে ওপরেরটা গুণ, 3x গুণ করলে 1-এর সঙ্গে 3x হয়, মাইনাস আছে মাইনাস। এখানেও 10 10-এর মধ্যে কাটাকাটি গেলে 1 থাকে, 1 এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে ওটাই বসে যাবে। 3320, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন? যেহেতু এই মাইনাসটা এর সঙ্গে গুণ হচ্ছে, এর সঙ্গে গুণ করে এই যে মাইনাস বসেছে, আর এর সঙ্গে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 4x সমান 4। বা দেখো 3x আর 4x যোগ করলে কত হয়? 7x মাইনাস 3320। কেন 7x হলো? না এই 3x এর সামনে প্লাস আছে আর 4x এর সামনেও প্লাস আছে, তাহলে দুটো সংখ্যা প্লাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো যোগ হয়। এবার এই 10টা 4-এর সঙ্গে গুণ হয়ে 4 10-এ 40 হলো, বজ্র গুণন হলো। বা 7x সমান, সংখ্যাটাকে ওপারে নিয়ে যাব, তাহলে এই 3320 মাইনাস ছিল, সমানের ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাস হয়ে যাবে। ওপারে 40 আছে, আমরা রেখে দেব প্লাস 3320। তাহলে বা 7x সমান 3320 সঙ্গে 40 যোগ করলে কত হয়? 3360। বা x সমান তাহলে কত? না 3360/7, এই 7টা নিচে এলো, কাটাকাটি হবে, 7 4-এ 28, 5 56, 7 8-এ 56 আর একটা 0, তাহলে x সমান কত হলো? 480। তাহলে এই যে আমরা একটা ভাগ ধরেছিলাম x, x মানে 480, অপর ভাগটা 830 মাইনাস x, অতএব একটি ভাগ 480, অপর ভাগ
830 মাইনাস এক্স, তাহলে 830 মাইনাস এক্স বলতে 480, বিয়োগ করলে কত হয় 0, 8 আছে 13, 5, 3, 350। তাহলে একটা ভাগ 480 আর একটা ভাগ 350। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? এরপরে 9 দাগের অঙ্ক দেখো, 56কে এমন দুটি ভাগে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে 56 সংখ্যাটাকে আগের অঙ্কের মতো এমন দুটো অংশে ভাগ করতে হবে যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3, 1/3 মানে 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তাহলে এখন আমরা অঙ্কটা করি। 9 দাগের অঙ্ক দেখো, মনে করি প্রথম অংশ এক্স, তাহলে দ্বিতীয় অংশ কত 56টাকে ভাগ করতে বলা হয়েছিল, তাহলে 56 মাইনাস এক্স, তাহলে একটা অংশ এক্স আর একটা অংশ 56 মাইনাস এক্স। ক্লিয়ারলি বুঝতে পারলে এই পর্যন্ত? এবারে আমাদের অঙ্কে বলা আছে প্রথম অংশের 3 গুণ, তাহলে এক্স এর 3 গুণ, তাহলে আমরা লিখব প্রথম অংশের 3 গুণ সমান প্রথম অংশ কত এক্স এর 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ করব, কত হবে না 3x, তাহলে প্রথম অংশের 3 গুণ হলো। দ্বিতীয় অংশের কত 1/3, তাহলে দ্বিতীয় অংশের 1/3 সমান, এই ভাষাগুলো অঙ্কে আমাদের দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অংশ কত 56 মাইনাস এক্স এর 1/3 মানে 1/3, তাহলে এটা গুণ করলে আমাদের কত হবে, এই যে ওপরে 1 আছে 56 মাইনাস এক্স এর সঙ্গে 1 গুণ হলে ওপরে থেকে যাবে 56 মাইনাস এক্স আর নিচে 3 আছে 3 থেকে গেল, তাহলে এইটা হলো দ্বিতীয় অংশের 1/3। এইবার আমরা কি করব না সমীকরণটা গঠন করে নেব। কি বলা ছিল অঙ্কটা আবার দেখো, যে প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, তাহলে কোনটা বেশি, এই 3 গুণটা দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, তার মানে এইটা বড়, তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 পুরো আগের অঙ্কের মতো সমান 48। তাহলে এইটা হয়ে গেল আমাদের সমীকরণ গঠন করা। এবারে এই সমীকরণটাকে আমরা সমাধান করব কিভাবে দেখো, সমীকরণটা আগে বসাবো 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 সমান 48, বা এবার লসাগু করব, এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 3 এর লসাগু কত হয় 3, এখানে 1 ছিল, 1 3 ভেতর ভাগ করলে কবার যায় 3 বার যায়, 3 এর সঙ্গে এই 3x গুণ করলে 3 3 9x মাইনাস 3 3 ভেতর ভাগ গেলে 1 হয়, 1 এর সঙ্গে ওপরেরটা গুণ, তাহলে ওপরে যা আছে সেটাই বসে যাবে, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে সেই জন্য এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, এই 56টা মাইনাস হয়ে গেল আর মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল সমান 48, পুরো আগের অঙ্কের মতো 8 দাগের অঙ্কের মতো একই সিস্টেমে আমরা অঙ্কটা করছি। এবারে দেখো 9x এর সঙ্গে x যোগ করলে 9 1 10x হলো মাইনাস 56 সমান 48 এর সঙ্গে 3 গুণ হবে,
3 8 24 4 হাতে থাকে 2, 3 4 12 2 14 144 বা 10x সমান ওপারে থাকলো 144 আর সমানের বাঁ দিকে 56 ছিল, ডান দিকে নিয়ে গেলে প্লাস 56 হয়ে গেল, বা 10x সমান যোগ করলে কত হয় 200, বা x সমান কত না 200/10, কাটাকাটি করলে কত হয় না 20। তাহলে x এর মান কত বের হলো 20। তাহলে আমরা বলতে পারি প্রথম অংশ কত 20। তাহলে অতএব প্রথম অংশ 20 আর দ্বিতীয় অংশ কত না মোট তো 56, 56 মাইনাস 20 সমান 36। তাহলে অঙ্কটা ক্লিয়ারলি আশা করি বুঝতে পারলে, কোনো সমস্যা রইল না তো? 10 দাগের অঙ্ক দেখো, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। এসো অঙ্কটা আমরা বুঝে নিই কি বলতে চাইছে। যে একটা দণ্ড বা লাঠি সেটা এইভাবে পোতা আছে, তাহলে যখন পুঁতে দেওয়া আছে কাদার মধ্যে কিছুটা অংশ আছে, এইটা মনে করো কাদা, আর এখান থেকে এই পর্যন্ত মনে করো জল, জলের মধ্যে আছে, এই অংশটা জলের মধ্যে আছে আর এই অংশটা কাদায় পোঁতা আছে, আর জলের উপরে এই অংশটা আছে। তাহলে কাদায় পোঁতা আছে কত 1/5 অংশ, জলে আছে কত 3/5 অংশ, আর বাকি 5 মিটার এইটা জলের ওপরে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে দণ্ডটার মোট দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? এখন এসো আমরা সমীকরণ গঠন করে সমাধান করি। 10 দাগের অঙ্ক দেখো, মনে করি যেটা বের করতে হবে সেটাকেই আমরা x ধরব। তাহলে মনে করি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, যেহেতু আমাদের 5 মিটার ছিল একক, তাহলে সেই জন্যই x এর পরে আমরা একক হিসাবে মিটার লিখলাম। তাহলে প্রথমে কাদায় আছে কত না, বলা আছে দণ্ডের 1/5 অংশ, অর্থাৎ x এর 1/5, তাহলে x/5 কি না মিটার। এবার জলে কত আছে x এর 3/5 সমান 3x গুণ করলে 3x/5 মিটার। এবার বাকি অংশটা জলের উপরে আছে, তাহলে আমরা লিখব কাদায় ও জলে আছে, কাদা আর জল মিলে কতটা আছে, তাহলে কাদায় ও জলে আছে কত, কাদায় আছে x/5 প্লাস জলে আছে 3x/5, তাহলে লসাগু 5, ওপরে x প্লাস 3x, তার মানে যোগ করলে কত হয় 4x/5 মিটার। তাহলে জল আর কাদা মিলে কতটা আছে না 4x/5 মিটার। এবারে আমরা সমীকরণ গঠন করে নেব। মোট দণ্ডটার দৈর্ঘ্য কত x, জলে আর কাদায় আছে কত
না 4x/5, বাকি যেটা আছে বিয়োগ করলে তাহলে সেটা জলের ওপরে আছে, আর আমাদের বলা আছে অঙ্কে জলের ওপরে আছে 5 মিটার, তাহলে এইটা সমান এটা, এইটা হলো সমীকরণ। এবার আমরা সমাধান করব। খুব সহজ অঙ্ক। আগে সমীকরণটা বসাবো, x - 4x/5 সমান 5, বা লসাগু কত 5, 5-এর সঙ্গে x গুণ, তাহলে 5x - 4x সমান ওপারে 5টা থেকে গেল, বা প্লাস 5x আর -4x, একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, তাহলে 5x থেকে 4x বিয়োগ করলে 1x থাকে, 1টা লিখতে হয় না, শুধু x। এবার যে বড় তার চিহ্ন বসে, যেহেতু 5x বড়, এর চিহ্ন প্লাস ছিল তাহলে প্লাস থাকলো। নিচে কত আছে 5, সমান ওপারে 5 আছে, বা x সমান বজ্র গুণন হচ্ছে, এর নিচে মনে করো 1 আছে, 1-এর সঙ্গে x গুণ করলে 1x, বা x আর 5-এর সঙ্গে 5 গুণ করলে 5×5 = 25, তাহলে x সমান কি ছিল দণ্ডটির দৈর্ঘ্য, তাহলে অতএব আমাদের অঙ্কের উত্তরটা বেরিয়ে গেল দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পারলে? এই যে 10-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারলে। আর বাকি অঙ্কগুলো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা রইল না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। কারোর কোনো অঙ্কে কোনো সমস্যা থাকলে তাহলে সেই অঙ্ক আবার আমি সমাধান করে তোমাদের বুঝিয়ে দেব, এর জন্য চিন্তা করার কোনো ব্যাপার নেই। তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।